নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশে ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি বা আইআরএফ প্রত্যাহারের পাশাপাশি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানকে বাড়তি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 1 অক্টোবর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কার্ড ইস্যুইং প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ নিতে পারবে না। এতদিন বাংলা কিউআর লেনদেনে মোট 1 থেকে 1.15% পর্যন্ত মাশুলের মধ্যে 0.35 থেকে 0.70% পর্যন্ত অর্থ আইআরএফ হিসেবে ইস্যুইং প্রতিষ্ঠানকে দিতে হতো। ফলে কিউআর কোড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো চাইলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাশুল উল্লেখযোগ্যভাবে কমাতে পারত না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আইআরএফ শূন্য হওয়ায় এখন এক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবসায়ীদের ওপর লেনদেনের খরচ কমারও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি সিদ্ধান্তে ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর এর মাধ্যমে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ারও কথা বলা হয়েছে। এক্ষেত্রে কিউআর স্থাপনকারী অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের 0.10% এবং গ্রাহকের পেমেন্ট সম্পন্নকারী ইস্যুইং প্রতিষ্ঠান 0.20% প্রণোদনা পাবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের 451তম সভায় 2026-27 অর্থ বছরের বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে 100 কোটি টাকার প্রণোদনা তহবিল অনুমোদনের কথা জানানো হয়েছে। মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং একটি টেকসই ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম তৈরি করা। কারণ ছোট ব্যবসায়ীদের জন্য লেনদেনের মাশুল বড় একটি বিষয়। অল্প মুনাফার ব্যবসায় 1 থেকে 1.15% পর্যন্ত চার্জকে তারা বাড়তি আর্থিক বোঝা হিসেবে দেখেন। ফলে অনেক ব্যবসায়ী এখনো নগদ লেনদেনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুন প্রণোদনা ও মাশুল কমানোর উদ্যোগ এই অনীহা কাটাতে ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে বাংলা কিউআর ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতিও দেখা গেছে। গত 1 জুলাই থেকে বাংলা কিউআর এর মাধ্যমে প্রায় 56 লাখ লেনদেনে প্রায় 1,500 কোটি টাকা পরিশোধ হয়েছে। শুধু 2 থেকে 8 আগস্ট পর্যন্ত এক সপ্তাহেই প্রায় 17 লাখ লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 487 কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 2,40,000 লেনদেন হয়েছে এবং প্রতিটি লেনদেনের গড় মূল্য ছিল প্রায় 2,865 টাকা। বাংলা কিউআর এর সবচেয়ে বড় সুবিধা হলো একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ থেকে অর্থ পরিশোধ করা যায়। ফলে একটি দোকানে বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড রাখার আর প্রয়োজন হয় না। গ্রাহকের জন্য এতে আলাদা কোনো অতিরিক্ত চার্জ বা হিডেন ফি না থাকার ফলে ডিজিটাল পেমেন্ট আরও সহজ হওয়ার সুযোগও তৈরি হয়েছে। ক্যাশলেস লেনদেনে শুধু সময় ও খরচও কমে না, নগদ টাকা বহন, খুচরা টাকা ফেরত দেওয়া, ছেঁড়া বা জাল নোটের ঝুঁকিও কমে। প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকায় গ্রাহক নিজের খরচের হিসাবও সহজে রাখতে পারেন। একই সঙ্গে নগদ টাকা ব্যবস্থাপনার ব্যয় কমানো, লেনদেনের স্বচ্ছতা বাড়ানো এবং নগদ নির্ভর বিভিন্ন অনিয়ম কমাতেও ডিজিটাল পেমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এর আরও একটি সম্ভাব্য সুবিধা রয়েছে। নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে একটি ব্যবসার আর্থিক কর্মকাণ্ডের রেকর্ড এর মাধ্যমে তৈরি হতে পারে। ভবিষ্যতে এসব তথ্য ক্ষুদ্র উদ্যোক্তার ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরিতেও সহায়ক হতে পারে। ফলে ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা ছোট ব্যবসায়ীদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ বাড়তে পারে এবং ঋণ পাওয়ার পথও সহজ হতে পারে। তবে বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণেই কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সচেতনতা, সাইবার নিরাপত্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রণোদনার অপব্যবহার ঠেকানো গুরুত্বপূর্ণ। এ কারণেই বাংলাদেশ ব্যাংক প্রণোদনা ব্যবস্থায় কঠোর শর্ত দিয়েছে। বেশি প্রণোদনা পাওয়ার জন্য বড় লেনদেনকে ভেঙে একাধিক ছোট লেনদেনে পরিণত করা যাবে না। বাতিল, ব্যর্থ, ফেরত
চার্জব্যাক বা বিরোধপূর্ণ লেনদেনের বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে না। কোনো মার্চেন্টের অস্বাভাবিক লেনদেন দেখা গেলে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে তা যাচাই করতে হবে। কৃত্রিমভাবে লেনদেন বিভাজন, ক্যাশ আউট বা অন্য কোনো অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে আইআরএফ প্রত্যাহার, মার্চেন্ট পর্যায়ে মাসুল কমানোর সুযোগ এবং 100 কোটি টাকার প্রণোদনা তহবিল, এই 3 উদ্যোগ বাংলা কিউআর ব্যবস্থাকে আরো জনপ্রিয় করার বড় সুযোগ তৈরি করেছে। এখন মূল চ্যালেঞ্জ হবে সুবিধাগুলো বাস্তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। সফলভাবে বাস্তবায়ন করা গেলে বাংলা কিউআর শুধু নগদ টাকার বিকল্পই নয়, বরং ক্ষুদ্র উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় যুক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।